জনগণের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, যা এই দেশের গরু চোরেও করে না। তাহলে দেশের জন্য বড় বিপদ কি? কলম চোর না গরু চোর? অশিক্ষিত চোর না শিক্ষিত চোর? অশিক্ষিত চোরের পড়ালেখা নাই, শিক্ষিত চোরের পড়ালেখা আছে। তাহলে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে ডিগ্রি নিয়ে মারাত্মক ডিগ্রিধারী চোর হয়ে গেছে। আরো কথা আছে, গরু চোরের চোর কওয়া যায়, ওই চোরের চোর বলাও করে চুরি কওয়া লাগে ভদ্রলোক। মানে চুরির উপরও জুলুমি, চুরির উপরও কি গরু চোর, লাউ চোর, কদু চোর, মসজিদে জুতা চোর পাইলে সবাই মারে। আর এই বড় বড় চোরগুলারে ফুলের মালা দেয়, এদের জন্য অভ্যর্থনা গেট বানায়। এমন চামচাও আছে না নাই? যার কারণে জমিনে শান্তি, টাকা পয়সায় বরকত। লোকেরা কয় চোরের হোর বেড়ি নেই। আমার ভাষা বুঝেননি? চোরের হোর বেড়ি নেই, এটা একটা প্রবাদ বাক্য। এর অর্থ কি? এর অর্থ হইল চোর শ্বশুর বাড়ি গেলেও সুযোগ পাইলে চুরি করে। যাদের জামাই চোর, শ্বশুর বাড়িওয়ালারা সাবধান, জামাইয়ের হাত ভালো। তো চোরের যদি শ্বশুর বাড়ি না থাকে, চোরের দেশপ্রেম আসেনি। তাইলে এতে যে সারাদিন দুইবার করে কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কি আসল ভালোবাসা না নকল ভালোবাসা? চোরের হোর বাড়ি না, আবার চোরের দেশপ্রেম কি রে? চোর গোড়ালে ভালো করার জন্য কি লাগবে? জোরে কন কি লাগবে? এদের লোভ লালসার জিব্বে এত বড়, আধা ছটাক চাউলের ভাত খাইতে পারে না, পুরা ফেনী জিলাটা গিল্লা খাইতে চায়। এটা কি অভাব চোর না স্বভাব চোর? বেজার হয়েছে না ভাইও, বেজার আর খুশি হইয়া কোনো লাভ নাই। ওয়াজ চলবে ওয়াজের লাইন মতে। 30 বছর ওয়াজ করি, ঠান্ডা ওয়াজ করিয়া দেখছি কিছু জালি মেরে কোনো ওয়াজে ধরে না। আছে না নাই? এদের কলম এত ফসাব হচ্ছে যে কলমের ভিতরে হিন্দি গান, বাংলা গান, সুদ, ঘুষ, মদ, বিড়ি সব এতের ফেড়ে অজময়। কোরআন হাদিসের হক কথা কইলে এতে ফেরাউনের মতো লাফানো আরম্ভ করে। অভিশপ্ত কলম। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ বুঝ দাও। এই খারাপ মানুষগুলো নবীর কাছে এসে ভালো হয়ে গেল। এখন নবীর রেখে যাওয়া কোরআন আছে, ওলামা একরাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। শুধু প্রয়োজন চরিত্রটা ঠিক করা। রে বন্ধু, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান, আমরা মুসলমান। একসময় সারা পৃথিবীতে সভ্যতা ছিল না। মক্কা মদিনায় যে সভ্যতা তৈরি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর সভ্যতা ইসলামী সভ্যতার কাছে সারেন্ডার করেছে। তাহলে কোনোভাবেই হক কথা গোপন করা যাবে না। জোরে বলেন, হক কথা গোপন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেম হইল ওই আতরের শিশির মতো, যে আতরের শিশুর মধ্যে আতর আছে। যে আলেম এলেম প্রচার করে বেড়ায়, সে হলো ওই আতরের শিশির মতো, যে আতরের শিশির ঢাকনাটা খোলা। আপনারা বলেন তো, আমি যদি আতরের শিশুর ঢাকনা খোলা দেখি দেই, ছেড়ে দেই, আতরের শিশিটা যদি আমি খুলে দেই, তাহলে পুরা সমাজে যেখানে খুলে রাখবো ওখানে সুগন্ধি ছড়াবে কি ছড়াবে না? আলেম হইল এলেমের বাতি, যেখানে যাবে এলেমের নূর ছড়াবে, এলেমের আলো ছড়াবে। নবীজি তাকে আতরের শিশির সাথে তুলনা করেছেন, যেই শিশির ঢাকনাটা কি? এলমান আলেমাহু ওয়া নাশারাহু। আলেম হলো সেই ব্যক্তি যে এলেম শিখে আর এলেম কি করে? প্রচার করে, তাকে বলে আলেম। যে এলেম প্রচার করে না তারে আলেম বলে। নবীজি বলেছেন, যে আলেমের কাছে এলেম আছে, এলেম প্রচার করে না, সে আলেমের উদাহরণ হলো
আতরের শিশির মধ্যে আতর আছে কিন্তু ঢাকনাটা বন্ধ। ঢাকনাটা কি? আচ্ছা বলেন তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যদি ঢাকনা বন্ধ থাকে আতর এটা থাকবো নি? কারণ এটার একটা মেয়াদ আছে। পরে দেখবেন যার আতরের গন্ধ নাই বাথরুমের গন্ধ হয়ে গেছে। যে আলেম এলেম অনুযায়ী কাজ করে না ওইটার আলেম থাকে না, ওইটা জাহেল হইয়া যায়, জাহেলের থেকেও খারাপ হয়। হাদিস শুনেন, আমার সাথে আছেন তো? আছেন তো? নারায়ে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সাআলা রাজুলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি শাররে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খারাপ মানুষ সম্পর্কে জানতে চাইছে যে খারাপ মানুষ কে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসালুনি আনিল খায়রে। আমাকে খারাপ মানুষের পরিচয় জিজ্ঞাসা করিও না, বরং আমার কাছে জানতে চাও যে ভালো মানুষ কে। কারণ নবীজি ভালোটা বলতে পছন্দ করতেন, কিন্তু ওই সাহাবী খারাপটাই জানার জন্য চাইছে। ইয়াকুলুহা সালাসা, নবীজি 3 বার বলছে ভালোটা জানতে চাও। হুজুর আগে খারাপ মানুষের পরিচয়টা বলেন। সুম্মা কালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ইন্না শাররার শাররে শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। রাওয়াহু দারিমি। নবীজি বললেন, সাবধান সাবধান, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইল নষ্ট আলেম। নষ্ট আলেম, খারাপ হুজুর, খারাপ হুজুর মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, আর ভালো আলেম মানুষের মধ্যে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। ডিম শক্তিশালী খাবার, ডিম ফসলি খাওয়া যাইব নি? এই মাহফিলের মধ্যে একটা ফসা ডিম যদি ভাগে মনে হইবে যেন বাথরুমের টাঙ্কির দরজা খুলে দিছে। এটি হইল ফসা আলেম, নষ্ট আলেম। আমার প্রিয় ভাইয়েরা, ভালো আলেম যারা, দিন শিখেছে যারা, তাদের তুলনা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের নক্ষত্রের সাথে। মহানবী বলছেন, আকাশের তারকাগুলির মধ্যে নক্ষত্রের মর্যাদা যেমন বেশি, সাধারণ লোকদের মধ্যে কোরআনের একজন আলেমের মর্যাদা ওই রকম বেশি। নক্ষত্রের সাথে কেন তুলনা করলেন? নক্ষত্রের 3টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো আসমানে অন্ধকার রাতে তাকাইয়া দেখবেন তারকাগুলি, নক্ষত্রগুলি কি সুন্দর দেখা যায়, মিটি 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 করে আলো ছড়ায়। আল্লাহ যেন বান্দাদের জন্য আকাশটা ডিজাইন করে দিয়েছে, মানে নক্ষত্রগুলি আকাশের সৌন্দর্য। আচ্ছা, আপনাদের মাথার উপরে যে সামিয়ানাটা আছে, সামিয়ানার মধ্যে হালকা পাতলা কিছু ডিজাইন আসেনি? কি জন্য করছে? বান্দারা বসবে, বসার পরে যেন প্যান্ডেলের সৌন্দর্য বাড়ে, মাহফিলের সৌন্দর্য বাড়ে, কারুকার্য করে দিয়েছে সামিয়ানা। মানুষের মাথার উপরে আল্লাহ সামিয়ানা লাগাই দিয়েছেন, নক্ষত্রগুলো দিয়ে আল্লাহ আসমান সাজাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণটা দেখেন, তারকাগুলি যেমন আসমানের সৌন্দর্য, আলেমরা তেমন জমিনের সৌন্দর্য। আল্লাহ কোরআনের হকপন্থী আলেম দিয়া জমিন সাজাইছে, জমিনের কারুকার্য করেছে আমাদের আল্লাহ। এই হকপন্থী আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাটি তার জন্য দোয়া করে। তলবুল ইলম যখন কোরআন হাদিসের সহি ইলম শিক্ষার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়, গাছের নিচে দিয়ে গেলে গাছ তার জন্য দোয়া করে। নদীর পাড়ে দিয়ে গেলে, পুকুরের পাড়ে দিয়ে গেলে পুকুরের মাছ, নদীর মাছ দোয়া করে। এমনকি আল্লাহর নবী বলছে গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ নাই?
তাহলে গর্তের পিঁপড়ার দোয়া পায়, নদীর মাছের দোয়া পায়, পুকুরের মাছের দোয়া পায়, মাটির দোয়া পায়, গাছের দোয়া পায় কে? যে কোরআনের হক এলেম চর্চা করে, এলেম নিয়ে কাজ করে, কোরআনের এলেমের দাওয়াত দেয়, দরসুল কোরআন দেয়, কোরআনের আলোকে সমাজ গঠন করার জন্য, পরিবার গঠন করার জন্য, সমাজ গঠন করার জন্য, জীবন গঠন করার জন্য, কোরআনের নূর দিয়ে সমাজ দেশ রাষ্ট্রকে আলোকিত করার জন্য সার্বক্ষণিক যে কাজ করে, সে পুরা সৃষ্টি জগতের দোয়া পায়। আর জালিমেরা তাকে হিংসা করে, তার উপরে জুলুম করে। প্রিয় ভাইয়েরা আমার, নক্ষত্র আরেকটা কাজ করে। নাবিক যদি জঙ্গলের রাস্তা হারায় ফেলে অথবা সাগরের রাস্তা হারায় ফেলে, নক্ষত্রের দিকে তাকাইয়া রাস্তা ঠিক করে। নক্ষত্র তাকে দিক নির্দেশনা দিয়ে দেয়, এদিকে উত্তর, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, এখন তুমি রাস্তা ঠিক করো। উম্মত যখন পথ হারায় ফেলবে, জান্নাতের রাস্তা ভুলে যাবে, উম্মত তখন তাদের আলেমদেরকে দেখে হকের রাস্তা ঠিক করবে। কারণ উম্মত বুঝে আলেম কখনো হকের রাস্তা থেকে দূরে সরতে পারে না। এ কারণে বলা হয়েছে জাল্লাতুল আলেমে জাল্লাতাল আলাম। আলেমের নষ্ট হওয়া মানে জাতি নষ্ট হয়ে যাওয়া। আলেম বরবাদ হওয়া মানে একটা জাতি বরবাদ হয়ে যাওয়া। উদাহরণটা কিরকম? মসজিদের ইমাম নষ্ট হওয়া জানি মুসল্লি শেষ হয়ে যাওয়া। ধরেন মুসল্লি আছে ৫,০০০, ইমাম আছে একজন, এখন ইমাম ওযু ছাড়া নামাজ পড়াই দিছে, ৫,০০০ মুসল্লি নামাজ হয়েছিনি? কেন হয় নাই? ওই যে ওযু ছাড়া ইমাম নেতা হইয়া গেছে, এখন ৫,০০০ মুসল্লির নামাজ বরবাদ করে দিছে। তাহলে বোঝা যায় আলেম নষ্ট তো সমাজ নষ্ট, আলেম নষ্ট তো মসজিদের মুসল্লি নষ্ট, নামাজ বরবাদ। এ কারণে আলেম হকপন্থী হওয়া, আলেম কোনোভাবেই তার আদর্শ থেকে দূরে না সরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে তালিম তাজকিয়ার কাজটা আগে করেছেন, আলেম আগে তৈরি করেছেন। বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলেন, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আলিমুন লা ইউনতাফাউ বিইলমিহি। যে আলেমের এলেম তার নিজের কোনো উপকার করলো না, কিয়ামতের দিন সে সবচাইতে মন্দ লোকদের সাথে উঠবে। যে এই লোকটার এলেম আছে কিন্তু এলেম সে কোনো কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ আমাদেরকে উপকারী আলেম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। এবারে আসেন, আলেম মানে শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না। আলেম মানে যার কাছে কি আছে? কোরআনের জ্ঞান আছে, সে আলেম। অতএব কলেজ ইউনিভার্সিটিতে পড়েও একটা লোক আলেম হইতে পারে। আবার প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই কিন্তু মেধা যোগ্যতা আছে, ওস্তাদ রাখিয়া এলেম শিখছে, সেও আলেম হইতে। ও আমার বন্ধু, এ কারণে কোরআন হলো কষ্টি পাথর। কোরআনের সংস্পর্শে জাতিকে আসতে হবে। মুর্দা দিল কো জিন্দা কর কোরআন কি এজাজ সে, আল্লামা ইকবাল। मुर्दा दिल को जिंदा कर कुरान की एजाज से, कांफ उठे जालिमो जाबिर तेरी आवाज से। কলব মরে গেছে, মরা কলবকে জীবিত করার জন্য, তাজা করার জন্য কোরআনের সংস্পর্শে আসো। কোরআনের ইলম যখন কলবে ঢুকবে, মরা কলব জিন্দা হয়ে যাবে। তাইলে খানকায় চর্চা হবে কোরআন, তবলিগে চর্চা হবে কোরআন, মাদ্রাসায় চর্চা হবে কোরআন। কোরআন যদি শিখানো হয় শুধু এক দলের লাভ হবে না, সব মানুষের লাভ হবে। কোরআনের আইন কোনো এক দলের আইন নয়। আল্লাহ সবার, কোরআন সবার, নবীও সবার, দুনিয়াটাও সবার। এজন্য কোনো দলীয় কিতাব নয় কোরআন। তাই কোরআনের আইনের পক্ষে কথা বলা একটা দলের কাজ নয়, বরং কোরআনের আইনের পক্ষে কথা বলা সকল দলের কর্তব্য, যদি সে মুসলমান হয়ে থাকে। এখন যেই বেটা মুসলমান দাবি করার পর কোরআনের আইনের বিরোধিতা করবে, তার কোরআনের উপরে ঈমান হবে না। আচ্ছা, যার ঈমান হবে না তার নামাজ রোজা হইব নি? ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না রোজা আগে? কোরআনের আইনের বিরোধিতা করে তো ইমানে হারাইছে, তাহলে ৮০ টাকার তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? আমার সাথে আসেননি? একটু ভালো করে বুঝালেন ভাই, আমি তো আজগবি কিসা কইতেছি না।
যে আপনারা যে ঈমান আনেন, আমরা যে ঈমান আনি, আমরা কি পড়ি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আসেনি কলমা এটা? আরও অনেকগুলো কলমা আছে, এটা একটা কলমা। এই কালেমার মধ্যে আপনি কালেমাই তাওহীদের উপর, এটা কালেমাই তাওহীদ, একত্ববাদের কালেমা। আপনি ঈমান আনলেন, ঈমান আনলেন, বললেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কেমনে? আল্লাহ যেমন তেমন, কারণ আমি আল্লাহকে তো দেখি নেই। আল্লাহ তার আকার আকৃতিতে, গঠন প্রকৃতিতে আল্লাহ যেমন তেমন, তার নাম সহ তার গুণ সহ আছেন, আমি সে আল্লাহর উপর ঈমান আনলাম। আচ্ছা, আপনারা কেউ জোর করে ঈমান আনাইতেছে না, আপনি নিজে খুশি হয়ে আল্লাহর উপর ঈমান আনতেছেন। শেষে বলতেছেন অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় হুকুম, আহকাম, আইন কানুন কবুল করে নিলাম। ভাই ঘুমাইতেছেন নি কেন? বুঝা যায়নি? বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিককে সব আমরা বুঝাতে পারতাম না, কারণ আমারও তো এলেমের সীমাবদ্ধতা আছে, কষ্ট হবে, আমি বুঝি না। এই যে মঞ্চে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম আছে, সবাই কিন্তু বুঝে। যারা দিন নিয়ে কাজ করে, কোরআনের সাথে যারা জীবন কাটাতেছে, তাদের কিন্তু আল্লাহ কোরআনের কিছু না কিছু এলেম দেয়, আলহামদুলিল্লাহ বলেন। তখন আপনি বললেন অকাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। এখন আল্লাহর যাবতীয় আইন কানুন যদি আপনি কবুল করে নেন, তাহলে রাষ্ট্রে আপনি সুদ চালাইতে পারেননি। কোরআনে সুদ কি? আরো ধরে, আরো ধরে। সামনে রমজান মাস আসতেছে, ফায়জামা পাঞ্জাবি ভৈরা টুপি মাথায় দিয়া খতমে তারাবি ইয়াক্তাজাত বিআদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু দাঁড়াই গেছে সোনার চাঁদ, এত সুন্দর মুসল্লি যেন হযরত আবু বকরের সাথী। এখন হাফেজ সাহেব তারাবি পড়তেছে, পড়তে পড়তে সুদ যে নিষিদ্ধ, সুদ যে হারাম, আয়াত এগুলা পড়েনি, কিন্তু এতে সুদের টাকা দিয়ে পাঞ্জাবি কিনি, ঘুষের টাকা দিয়ে টুপি কিনি, তারাবিতে আল্লাহু আকবার। কি আসেনি? এবারে শুনেন, কোরআনের উপর ঈমান আনছেন আর আপনি বলছেন কোরআনের আইন কানুন কবুল করে নিলাম। কোরআনে কয় পর্দা ফরজ? কথা কন না। পর্দা ফরজ এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? পর্দা ফরজ এটা কি হুজুরের আইন না আল্লাহর আইন? পর্দা ফরজ এটা কি পীরের আইন না আল্লাহর আইন? তা আপনি বলছেন অকাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি, আমি আল্লাহর আইন কানুন কবুল করে নিলাম, পর্দার আইন আপনি কবুল করছেন। কবুল করার পরে যেই মহিলা বেপরদায় চলে, আপনি তার সাথে চলাফেরা করেন, তার দল করেন। আপনার বিবি পর্দা করলেও কোনো লাভ নাই, আপনি বেপরদার মামলার আসামি। কারণ বউরে পর্দা করাইয়া বেপরদা মহিলার পিছে আপনি নাচানাচি করছেন। মাইন্ড করিয়েন না, বুঝার জন্য কইলাম। তাইলে ঈমান আসেনি? নাই নাই। ঈমান যে ভাঙে এটাও বুঝে না। ভাই আরেকটু ক্লিয়ার করি, শেষ করে দেব, ক্লান্ত আমিও। এই যে বিয়ে শাদীর মধ্যে কবুল কয়নি, কবুলের সাথে সাথে একজন স্বামী, একজন স্ত্রী, একজন হালা, একজন অমন্দি, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন খালাহোর, খালাহলি, ফুফা হলি, সব কিছুর মূল্য হইল কবুল। খালি কবুল নাই, দেখবেন আত্মীয়তার কোনো নেটওয়ার্ক আর গরু ছাগলের আলামন্দি আসেনি, কারণ গরু ছাগলে কবুল কই বিয়ে করে না। এই যে আমার কাছে ট্রান্সজেন্ডার আনতেছে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আনতেছে, একেবারে ডিগ্রিওয়ালা গরু ছাগল বানাইতে চায়। ছাগলে কবি বেটা বেকুব, আমার তো ডিগ্রি নেই, তুই তো ডিগ্রি অর্জন করি আমার তো আরো বড় ছাগল হয়েছ। ছাগলেরও কিছু শরম আছে না ভাই? মা ছাগল যে ফেসাব করে, দুই পা নামাইয়া করে মানুষের মতো বইয়ে ফেসাব করে। এখন আপনি কবুল কইছেন, কবুল করার পরে একজন স্ত্রী, একজন স্বামী, শরীয়ত আপনাকে দায়িত্ব দিয়েছে স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ আপনি দিবেন, কাপড় চোপড় আপনি দিবেন, তেল চুনো আপনি দিবেন, পাউডার আপনি দিবেন, মেকআপ আপনি দিবেন, কাজল আপনি দিবেন, অসুখ বিসুখ হলে ডাক্তারও আপনি দেখাইবেন। এখন বাবির কঠিন অসুখ হয়েছে, 1 মাসে 5,000 টাকার ওষুধ লাগে। 1 মাসের ওষুধ কিনি, কয় কি তোমার ওষুধ তুমি কিনো, আমি কবুলে না কইছি, কবুলের মধ্যে কোনো ওষুধ নাই। আচ্ছা আপনারা কোন তো কবুলের ভিতরে ওষুধ আসেনি? হ্যাঁ, ভাবিয়ে কইব কবুল কইছো তুমি, ট্যাবলেট দিব কে? কবুল কইছো তুমি, কাপড় দিব কে? কবুল কইছো তুমি, হাসপাতাল বিল দিব কে? কবুল যখন কইছো তখন কি বুঝি শুনি কও না যে আমি যখনই কবুল কমো তখনই তো এই মহিলার যাবতীয় দায় দায়িত্ব আমার উপরে কি?
তো তুমি এখন কবুল কইছো, এক মাসের ট্যাবলেট কিনি কাও কবুলের মধ্যে নাকি ট্যাবলেট নাই, কিন্তু আমি তো দেখি তোমার কবুলে খালি ট্যাবলেট না, ট্যাবলেট আছে, শাড়ি আছে, কাপড় আছে, কাইতন আছে, কাজল আছে, লিপস্টিক আছে, নখ পালিশ আছে, ঠোঁট পালিশ আছে, সব কবুলের মধ্যে আসেনি। এখন আপনি কইলেন অকাবিল তু জামিয়া আহকামি ওয়ার কানি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। কবুলের মধ্যে সব আছে। নিজে চলবেন কোরআন অনুযায়ী, পরিবার চালাইবেন কোরআন অনুযায়ী, দল চালাইবেন কোরআন অনুযায়ী, গঠনতন্ত্র চালাইবেন কোরআন অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চালাইবেন কোরআন অনুযায়ী, আদালত চালাইবেন কোরআন অনুযায়ী, মহিলা চালাইবেন কোরআন অনুযায়ী, পরিবার চালাইবেন কোরআন অনুযায়ী, সংসদ চালাইবেন কোরআন অনুযায়ী, ঘর পরিবার সমাজ রাষ্ট্র টয়লেট বাথরুম খাবার দাবার ছেলে মেয়ে মা বাবা পাড়া প্রতিবেশী সব কিছুর হক আদায়ের বর্ণনা কোরআনে আসেনি? তো যেই না মাত্র বলছেন অকাবিল তু জামিয়া আহকামি ওয়ার কানি, কোরআনের বাহিরে যাওয়ার কোনো অধিকার তো আপনার নাই। তা এগুলা বুঝার জন্য এলেম লাগবো নি, বুঝ লাগবো নি। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তার পয়গাম্বরকে দিয়ে এগুলো শিখাইছেন। এগুলো শিখানোর জন্যই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা। এই মাদ্রাসা যদি না থাকে, মা বোনেরা যদি এগুলাতে পড়ালেখা না করে, মা বোনদের মধ্যে